إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে এ পর্যন্ত আমরা হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলাম। আর একটু পরেই হযরত পীর সাহেব হুজুর চরমনাই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তিনি স্টেজে আসার আগে নিয়ম অনুযায়ী কিছু সময় আল্লাহ পাকের জিকির হবে, এর মধ্যেই তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। এজন্য অল্প সময়ের জিকির করব, কিন্তু খুব খেয়ালের সাথে জিকির করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিবগো, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, তোমরা যে মৃত্যুর থেকে ভাগতেছো, মৃত্যুর থেকে পালানোর চেষ্টা করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যুর সাথে তোমাদের একদিন মোলাকাত হবেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, মৃত্যুর পরেই কিন্তু তোমার জিন্দেগি শেষ না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক সত্তার কাছে, এমন এক মালিকের কাছে তোমাকে ফিরিয়ে যাওয়া লাগবে, যেই মালিক তুমি প্রকাশ্যে কি করছো, গোপনে কি করছো সব জানেন, এবং কোনো সাক্ষী লাগবে না। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে প্রকাশ্যে গোপনে কি করছো সব তোমাকে সেই মালিক জানাইয়া দেবে। তার কাছে কোনো কিছু গোপন না। সেই মৃত্যুর বিছানায় পড়ার আগে আল্লাহর হাবিব ফরমান, মৌতু কবলা আন তামুত, হে আমার উম্মতেরা, তোমরা মরার আগে দুনিয়াতে মরো। অর্থাৎ দুনিয়াতে মৌতের কথা বারবার স্মরণ করো। যেই ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার মৌতের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি বিনা হিসাবে মাওলার জান্নাতে চলিয়া যাইবে। এজন্য কিছু সময় আল্লাহ পাকের জিকির করব, চক্ষুটারে বন্ধ করিয়া খুব খেয়ালের সাথে জিকির করব। যখন জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব, ইল্লাল্লাহ খেয়াল করব, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করব, আল্লাহ আল্লাহ খেয়াল করব, আমি ডাকতেছি আমার মালিককে। আমার মালিক আমার নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গায় তাকাইয়া জবাব দেয়, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তো তোর কাছেই হাজির, তুই আমারে বোলাও কেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ফরমানে, আমার হাবিব গো, ফাইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। ও আমার হাবিব গো, আপনার উম্মতের, আমার বান্দারা যখন আপনার কাছে আমি মাওলা সম্পর্কে জানতে চাই, আমি মাওলার পরিচয় জানতে চাই, আপনি তাদেরকে জানাইয়া দেন আমি মাওলা তাদের নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাই ইজা দানি, আমার বান্দা সাতবক জমিনের নিচে বৈশাও যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়,
আমি মাওলা সামিউম বাসীর, আমি বান্দার ডাকের জবাব দেই। কিন্তু আপনি আমি কেন ডাকের জবাব শুনি না? আল্লাহ পাক নিজেই উত্তর দেন, লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কারণ ওদের চক্ষু, চামড়ার চক্ষু অন্ধ হয় নাই, চামড়ার কান বয়রা হয় নাই, বরং তাদের কলবের চোখ অন্ধ হইয়া গেছে, কলবের কান বয়রা হইয়া গেছে। এই কলবকে জিন্দা করার জন্য, মুর্দা কলবকে জিন্দা করার জন্য আল্লাহর হাবিব পরামর্শ দেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার উম্মতেরা, তোমাদের এই ঈমানকে তোমাদের নতুন করো, কলবকে তাজা করো, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে থাকো। আল্লাহ পাকের জিকিরের দ্বারা কলব জিন্দা হইয়া যায়। কারণ বেশি জিকির করা হইল মুমিনের আলামত। আল্লাহ পাক ঈমানদারদেরকে হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি করো। অপরদিকে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ মুনাফিকের নিদর্শন ফরমান, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিক আমি মাওলার জিকির খুব কম করে। তাহলে মোমেনের খাসলাত মাওলার জিকির বেশি করা, মোমেনের আলামত মাওলার জিকির বেশি করা, আর মুনাফিকের আলামত হইল মাওলার জিকির কম করা। একেবারে করে না তা না, করে কিন্তু কম করে। আল্লাহ পাক বলছেন এইটা হইল মুনাফিকের আলামত। ওয়াইজা কমু ইলা সলাতি কমু কুসালা, যখন মুনাফিক নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। এই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ পাকের জিকির খেয়ালের সাথে করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ